আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান বেসিক ইনফোজনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই যে একদম কর্নারে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট, এই সিলেক্টের কাজ কি। তো আমরা যদি এখানে সিলেক্ট ক্লিক করি তাহলে সর্বপ্রথমে দেখতে পাচ্ছি সিলেক্ট অল, মানে সবগুলো একসাথে সিলেক্ট করা। সিলেক্ট অল এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এ। আপনারা একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পাবেন যে কন্ট্রোল+A। আপনি যখন কার্সরটা সিলেক্ট অলের উপর রাখবেন তখন এটা শর্টকাট কি এখানে দেখতে পাবেন। আমি ধরুন সিলেক্ট অল কি এটা নিয়ে আগেও টিউটোরিয়াল দেওয়া হয়েছে, আমি তারপর আপনাদেরকে আরো সহজে একটু বোঝানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি BDT 2023। আচ্ছা দেখুন এখানে হচ্ছে তিনটা লাইন, আমি চাচ্ছি যে তিনটা লাইন একসাথে সিলেক্ট করব, যেটাকে আমরা বলি অল সিলেক্ট অথবা সবগুলোকে একসাথে সিলেক্ট করা। সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা কার্সরটা সিলেক্টে ক্লিক করার পর সিলেক্ট অলে ক্লিক করেও অল সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করেও সবগুলো আমরা একসাথে সিলেক্ট করতে পারি। এটাই হচ্ছে সিলেক্ট অল। এরপরে আসি সিলেক্ট অবজেক্ট। এই অবজেক্টটা কি, এই অবজেক্ট হচ্ছে শেপ অথবা কোনো আকৃতি। আমরা এখান থেকে লেখাগুলো মুছে দিচ্ছি। শেপ নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট। আমরা ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে এখানে শেপস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। এখানে বিভিন্ন রকমের শেপ অথবা আকৃতি দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো শেপ এখান থেকে নিতে পারেন। আমি এখান থেকে চতুর্ভুজ নিলাম, চতুর্ভুজ। এরপর এখান থেকে একটা বৃত্ত নিলাম। আচ্ছা দেখুন এখান থেকে যদি আমরা এই শেপ অথবা এই অবজেক্ট যদি সিলেক্ট করতে চাই আমরা মাউস দিয়ে সিলেক্ট করতে পারি। তো যেখানে আমরা মাউস ব্যবহার করে সিলেক্ট করতে পারি সেখানে আমাদের এই সিলেক্ট থেকে অবজেক্ট নেওয়ার প্রয়োজনটা কি। আপনারা যখন বিভিন্ন ডকুমেন্ট তৈরি করবেন দেখবেন যে লেখার মাঝখানে হয়তো কোনো একটা শেপ নিতে হচ্ছে অথবা কোনো একটা অবজেক্ট নিয়ে আপনাদেরকে কাজ করতে হচ্ছে, তখন যদি এমনটা হয় যে আপনার লেখা একটু ছোট অথবা শেপটা একটু ছোট, দেখা যাবে শেপ সিলেক্ট করতে গেলে লেখা সিলেক্ট হচ্ছে অথবা লেখা সিলেক্ট করতে গিয়ে শেপ সিলেক্ট হচ্ছে, তখন একটু ঝামেলা মনে হয়। এই ঝামেলা থেকে বাঁচার জন্যই আপনি কি করে নেবেন, এই সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট করে নেবেন। যখন আপনি সিলেক্ট অবজেক্টটা করে নেবেন তখন আপনি শুধু শেপ অথবা অবজেক্টটি সিলেক্ট করতে পারবেন। তখন আপনি লেখাটা আর সিলেক্ট হবে না, আপনি তখন সরাসরি অবজেক্ট অথবা শেপ সিলেক্ট করতে পারছেন। মানে লেখার উপরও যদি ক্লিক পড়ে তাহলে লেখাটা সিলেক্ট হবে না। এটা হচ্ছে সিলেক্ট অবজেক্টের কাজ। আমি এখন এখান থেকে ইজিলি অবজেক্ট সিলেক্ট করে নিতে পারছি। এটা হচ্ছে সিলেক্ট অবজেক্টের কাজ। এরপরে আসে হচ্ছে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। আচ্ছা নো ডাটা, মানে এখানে আমার কোনো কিছু লেখা নেই, এজন্য এখানে দেখাচ্ছে নো ডাটা। আমরা এখান থেকে এটা তুলে দিই। সিলেক্ট করলাম, আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করেও মুছে দিতে পারেন অথবা ডিলিট বাটন ক্লিক করেও মুছে দিতে পারেন। আমি এখানে লিখলাম ধরুন বাংলা, এখানে লিখলাম আমার নামে লিখি আচ্ছা এবার লিখলাম এরপরে লিখলাম আচ্ছা এখানে আমি লিখলাম, দেখেন এখানে যে চারটা লাইনই কিন্তু আলাদা আলাদা। এবার সিমিলার বলতে আমরা বুঝি কি একই রকম, মানে অনেকটা দেখতে একই রকম। উদাহরণ হিসেবে দেখাতে পারি, বাংলাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটার কালারটা পরিবর্তন করে দিলাম, লাল করে দিলাম, একটু মোটা করে দিলাম। আচ্ছা এবার এখান থেকে যে শফিক ভাই, এটার রংটা হচ্ছে আমি লাল করে দিলাম, এটাও একটু মোটা করে দিলাম। এখান থেকে ইনফোটাকে হচ্ছে আমি সবুজ, এখান থেকে ইনফোটাকে সবুজ করে দিলাম, বোল্ড করে দিলাম। আর এখান থেকে হচ্ছে ইসরাফিল সবুজ করে দিলাম, বোল্ড করে দিলাম। দেখুন লেখা আলাদা হলেও রংটা কিন্তু এক।
এটাও মোটা, এটাও মোটা, এটাও সবুজ, এটাও সবুজ। আবার যদি একটু উপরের দিকে দেখেন, এটা বাংলা, এটা শফিক ভাই। এখন উপরটা মোটা করা, নিচেরটাও মোটা করা, উপরটা লাল রং, নিচেরটা লাল রং। দুইটা লেখা দুই রকম হলেও রং কিন্তু এক, আবার দুটোই কিন্তু মোটা। এই যে সাদৃশ্যতা, এই যে একই রকম, এইটাই হচ্ছে আপনার সিমিলার। এবার আমরা কি করতে পারি, সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পরে এবার এখান থেকে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক করব। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে একই রকম কালার। দেখুন লেখা কিন্তু ভিন্ন, কিন্তু তারপর সিলেক্ট হয়েছে, কারণ আপনি এখানে একই ফরম্যাট ব্যবহার করেছেন, দুটোই মোটা, দুটোর রঙই সবুজ। এটাকে বলা হয় হচ্ছে সিমিলার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।